হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্তরুম্পা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হলো মা মনসা পুজো, আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে পুজো। তো সেখানে আমি চলে এসেছি, আর আমাদের এখানে বাপের বাড়িতে হচ্ছে কিন্তু ঘর দিয়ে পুজো করা হয়। আর দেখো এদিকে পুজোর সব আয়োজন চলছে, মা সব গোছাচ্ছে, ফল কাটা, নৈবেদ্য সাজানো, এগুলো কিন্তু মা এদিকে করছে। আর আজকে হচ্ছে আমি আর আমার মা আর মেজো কাকি তিনজনে ছিলাম উপোস, আর ভাই বোনেরাও উপোস ছিল, ওরাও কিন্তু অঞ্জলি দেবে, কিন্তু ওদের তো কোনো কাজ নেই, ওরা কোনো কাজ করবে না। আমি আর মা আর কাকি তিনজনে তিন রকমের কাজ করছি। তার আগে আমি সব বাজার থেকে দুধ, তারপর মিষ্টি টিষ্টি এগুলো এনে দিলাম। এবার কিন্তু একটু নারকলগুলো কুড়িয়ে দিচ্ছি। মা এদিকে ফল কাটছে আর আমি এদিকে নারকলগুলো কুড়িয়ে দিচ্ছি। আর এইদিকে আমার মেজো কাকি কিন্তু মানে যেহেতু আজকে খিচুড়ি আর লাবড়া হবে, সেই কারণে কিন্তু আমার মেজো কাকি এদিকে বসে পড়েছে হচ্ছে খিচুড়ি আর লাবড়া বানাতে। আর এদিকে দেখো প্রথমে হচ্ছে লাবড়াটা তৈরি করছে, সব তরকারি দিয়ে হচ্ছে একটা লাবড়া হবে আর হবে খিচুড়ি। তো এখানে কিন্তু মেজো কাকি একাই এগুলো একাই করছে। আর গতকাল রাতে কিন্তু মেজো কাকি আর আমার মা এগুলো কেটে রেখেছিল। আমি তো যেতে পারিনি রাতে, আমি তো গেলাম সকালবেলা গিয়ে একটু হাতে হাতে করছি, সেরকম কিছু করিনি, ওই মোটামুটি একটু কাজ করে দিয়েছি। আমার মা আর কাকিরা থাকলে আমাকে সেরকম কিছু করতে হয় না। তো যাই হোক, মেজো কাকির এবার খিচুড়িটাও নামানো হয়েছে, লাবড়াটা আগেই হয়ে গেছে, আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। এবার কাকি বলছে একা একা আমি নামাতে পারছি না, তারপরে কিন্তু আমরা দুজনে মিলে ধরে নামালাম। বাবা, এত বড় কড়াই নামাতে গিয়ে তো হিমশিম। তো যাই হোক, দুজনে মিলে কোনো রকম নামিয়েছি, নামিয়ে কিন্তু মানে এইদিকে রেডি। এইবার এর সাথে হবে হচ্ছে বেগুনি, আর অনেকে কিন্তু খিচুড়িটা প্রসাদ হিসেবে দেওয়া হবে, আর আমার ঘরের লোকেদের জন্য কিন্তু ভাত তৈরি হবে। তো মোটামুটি দেখো এখানে খিচুড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু লাবড়াটাও কমপ্লিট হয়ে গেছে, আর লাবড়াটাও দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে। লাবড়াটা আর খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথমে না পুরোহিত এসেছিলো, আর এইদিকে দেখো বেগুনিও কমপ্লিট হয়ে গেছে। প্রথমে পুরোহিত এসেছিলো, পুরোহিত আসার পরে কিন্তু পুরোহিত এসে, যেহেতু আমাদের গোছানো কমপ্লিট হয়নি বলে পুরোহিত কিন্তু একবার এসে চলে গেছে। এবার কিন্তু ফাইনালি পুরোহিত চলে এসছে, এবার সব গুছিয়ে গাছিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে আমাদের লাবড়া খিচুড়ি সব তৈরি করা হয়ে গেছে। এবার যাতে আমরা সবাই মিলে পুজোর কাছে বসতে পারি, অঞ্জলি দেওয়া, সব কিছু দেওয়া। তো এবার সবাই কিন্তু আস্তে আস্তে সবাই আসছে। আর এই হচ্ছে আমার এক কাকু ভাই, এই কাকুর সাথেও আমি কিন্তু একটু ইয়ার্কি মারছিলাম, মানে এই কাকুর সাথে আমি খুব মজা করি। তো এইদিকে সবাই, এইদিকে দেখো ভাই বোনেরা সব বসে আছে। এই যে শুয়ে আছে এটা হচ্ছে আমার সেজো কাকার ছেলে, আর এই যে আমার ছোটো কাকার মেজো কাকার মেয়ে, যে সব নাগিন ডান্স করছে, আর এটা হচ্ছে আমার ছোটো কাকার ছেলে। তো সবাই কিন্তু এরা বসে আছে। আর এদিকে আমার মা তো খুবই ব্যস্ত, আর এটা হচ্ছে আমার মেজো কাকা। তো সবার সাথেই কিন্তু তোমাদের কাছে পরিচয় করিয়ে দিলাম। তো এই যে মেজো কাকার সঙ্গে, মানে মেজো কাকার সঙ্গে ওরা ইয়ার্কি মারছে, আর আমিও একটু ইয়ার্কি মারছি। আমাদের বাড়িতে না এইগুলো চলতেই থাকে, আমার বেশ ভালো লাগে, সবার সাথে ইয়ার্কি ফাজলাম করে। বয়সে বড় বলে যে ইয়ার্কি পারতে পারবো না, কিন্তু অবশ্যই লিমিটেড, তা সেটা কোনো ব্যাপার নয়। আর এই যে চশমা পরে বসে আছে এটা হচ্ছে আমার ছোটো কাকি, আর এই যে ছোটো কাকি, আমার মা, এইদিকে হচ্ছে আমার মেজো কাকি, সবাই মিলে কিন্তু বসে আছি। আর এইদিকে বাদিকে দেখতে পাচ্ছ আমার যা বসে আছে। আর এইদিকে কিন্তু আমাদের মানে আরতি কমপ্লিট হয়ে গেছে। এবার আরতির পরে যে পঞ্চপ্রদীপের মানে ইয়েটা দেয় সেইগুলো রয়েছে। আর এইদিকে আমার শ্বশুর রয়েছে, সবাই কিন্তু মোটামুটি রয়েছে। আর আমি এইদিকে ঘন্টা বাজাচ্ছি। আবার অনেকে কমেন্ট করতে পারো, এই মা পুজোর মধ্যে তোমরা নাইটি পরে বসে আছো। আসল ব্যাপারটা কী হয়েছে বলো তো, এইদিকে যেহেতু কাজ করছিলাম, এর মধ্যে পুরোহিত হঠাৎ করে চলে এসছে, তো আর মানে শাড়িটা তাড়াতাড়ি করে আর পরতে পারিনি, সেই কারণে কিন্তু নাইটিটা পরেই পুজোতে বসে পড়েছি। আর নাইটিটা কিন্তু একদম নতুন নাইটিই ছিল। আর অনেকে কমেন্ট করতে পারো, সেজন্য কিন্তু আমি কমেন্টে মানে বলে দিলাম। তো চলো, তোমাদের বাড়িতে কেমনভাবে পুজো হলো, আর তোমরা মনসা পুজোর দিনটা কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে চলছে হচ্ছে আমাদের মানে আরতি, আর পুজো চলছে, আরতিটা পরে হবে, এরপরে কিন্তু অঞ্জলি হবে। তো আমাদের বাড়ির ফ্যামিলিতে, বাপের বাড়ির ফ্যামিলিতে সব কাকারা, কাকার ছেলেমেয়েরা, তার মানে কাকিরা সবাই মিলে কিন্তু অনেক লোক হয়ে যায়। মানে আমাদের আশেপাশের লোকের আর প্রয়োজন হয় না, মানে বাড়িতে যা ফ্যামিলি মেম্বার রয়েছে না, তাতেই কিন্তু অনেক লোক হয়ে যায়। তো এইদিকে আমরা পুজো হচ্ছে, আর আমরা কিন্তু এবার দেবো অঞ্জলি। ওই যে বললাম না, আমার ভাইরা বোনরা সবাই মোটামুটি উপোস ছিল। আমার মানে সেজো কাকার দুই ছেলে, মেজো কাকার দুই মেয়ে, ওরা সবাই কিন্তু
উপোস ছিল। তা ওরাও কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছে। আর এদিকে আমার এই যে গামছা পরে দাঁড়িয়ে আছে, এও কিন্তু আমার মানে সেজো কাকা হয়, এও কিন্তু মানে দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দিতে। এও কিন্তু অবশ্যই উপোস ছিল, তার জন্যই কিন্তু অঞ্জলি দিচ্ছে। তো সেই কাকাকে নিয়েও আমরা ইয়ার্কি মারছিলাম যে তুমি একটা গামছা পরে দাঁড়িয়েছো, কেন অন্য কিছু পরে দাঁড়াতে পারো না, আমার পুরো ভিডিওটা তো আমি নষ্ট করে দেবে। যাই হোক, এরকমভাবে ইয়ার্কি মারা হচ্ছিলো। কিন্তু ওই যে কাকার ওইটাই যে একটা গামছা পরেই সে দেবে অঞ্জলি। যতবারই আমাদের বাড়িতে আরও পুজো হয়, সূর্য পুজো হয়, মনসা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, যদি অঞ্জলি দেয় সূর্য পূজা আর লক্ষ্মী পুজো উপোস করে না, সূর্য পূজা আর মনসা পুজোই কিন্তু উপোস করে। আর আমাদের বাড়িতে আগে মনসা পুজোতে কিন্তু বলি হতো, কিন্তু অনেক বছর আগে অবশ্য সেটা, কিন্তু এখন সেই বলিটা বন্ধ করে দিয়ে কিন্তু এখন নর্মাল পুজোই হয়, বলিটা আর হয় না। তো আগে কিন্তু অনেক বড় করে পুজো হতো। তো যাই হোক, এবার কিন্তু আমরা সবাই বসে পড়েছি অঞ্জলি দিতে, আমার ভাইরা বোনেরা আমরা সবাই মিলে কিন্তু অঞ্জলি দিচ্ছে। আর আমাদের ব্যাকে কিন্তু যারা পেছনে রয়েছে, পেছনেও কিন্তু সবাই বসে আছে, আমার এই যে যার উপসে রয়েছে সবাই রয়েছে, সবাই কিন্তু আমরা পুজো দেখছি। আর এইদিকে আমার কাকা একটু মানে যে আমাদের পুরোহিত, এটা ইনিও কিন্তু আমাদের মানে 12 মাস সব পুজোই করে। আর আমাদের বাবার মানে ছোটোবেলাকার বন্ধুও ছিলেন ইনি, সেই কারণে কিন্তু ওনাকে দিয়েই পুজো করানো হয়। তো সেই কাকা বাবাদের যেহেতু চেনা পরিচিত, তাই ওই কাকার সাথে কিন্তু সবাই একটু ইয়ার্কি মারছিল। তো সেই কারণে কিন্তু আমরা একটু হাসাহাসিও করছিলাম, মানে অঞ্জলির আগেই, অঞ্জলিটা দেওয়ার সময় তো কোনো কথা বলা যায় না, তো অঞ্জলি দেওয়ার আগেই কিন্তু আমরা সবাই একটু ইয়ার্কি ভাজলাম মারছিলাম। তো যাই হোক, উনি কিন্তু আমাদের মন্ত্র পড়ছিল, আর আমরা কিন্তু সবাই ভক্তি ভরে মাকে অঞ্জলি দিচ্ছিলাম, আর মায়ের মানে কাছে সব প্রার্থনা করছিলাম। কিন্তু যে আমাদের খিচুড়ি প্রসাদ খাওয়া হয়েছিল পুজোর পরে, কিন্তু সবাইকে দেওয়া হয়েছিল, দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই কিন্তু একটু যেহেতু টায়ার্ড ছিলাম, তারপরে কিন্তু সবাই আমরা শুয়ে পড়েছিলাম। মানে এই পুজো হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো, তারপরে খেতে খেতে 5টা, তারপরে তো সন্ধ্যায় হয়ে গেছিলো। তারপরে কিন্তু সেই রকমভাবে আর ভিডিওটা করতে পারিনি, যেহেতু বাচ্চাগুলো না খেয়েছিলো, ওদেরকে তাড়াতাড়ি সব খাবার টাবার দেওয়াতে ব্যস্ত হয়েছিলাম, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। তো তোমাদের বাড়িতেও সবাই কেমনভাবে এই মনসা পুজোটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট